ইতিহাস এবং প্রাগৈতিহাসিক প্রাচীন স্মৃতিস্তম্ভ নিয়ে আলোচনা করতে গেলে যে কয়েকটি হাতে গোনা স্মৃতিস্তম্ভর নাম সামনে আসে তার মধ্যে স্টোনহেঞ্জ অন্যতম। যদিও এটা স্মৃতিস্তম্ভ নাকি মানমন্দির নাকি শুধুই একটা পাথুরে ভাস্কর্য, এটা নিয়ে নানান জনের নানান মত রয়েছে। এই স্টোনহেঞ্জের অবস্থান হচ্ছে ইংল্যান্ডের উইল্টশায়ারের সালসব্যারিতে। ইংল্যান্ডের প্রচলিত লোককাহিনী অনুসারে এই স্টোনহেঞ্জের যেই স্মৃতিস্তম্ভটি আছে সেটা আসলে কোনো মানুষ তৈরি করেনি। তাদের লোককাহিনী অনুযায়ী এই জায়গাটা বা এই আর্কিটেকচারাল সাইটটা যারা নির্মাণ করেছে তারা হচ্ছে জায়ান্ট হিউম্যান। এই বিষয়টা কাইন্ড অফ এরকম, কয়েকশো টন ওজনের এক একটা পাথর কিভাবে এত উঁচুতে উঠানো হয়েছিল। তখন তো কোনো ক্রেন ছিল না বা তেমন কোনো টেকনোলজি ছিল না, কিভাবে মানুষ পেরেছিল এই কয়েকশো টন ওজনের পাথর এত উঁচুতে তুলতে? এটা একটা সমভূমি, এখানকার আশেপাশে কোথাও কোনো পাথর নেই, তাহলে এত ভারী পাথর এবং কয়েকশো টন ওজনের পাথর কিভাবে এখানে আনা হয়েছিল এবং কেন একটা সার্কুলার শেপে এখানে স্থাপন করা হয়েছিল, ঠিক কি উদ্দেশ্যে করা হয়েছিল, আর কিভাবে তখনকার মানুষ এগুলো করেছিল। ফ্লোতে আমি আসলে কয়েকশো টন বলে ফেলেছি। আসলে আমি দেখছিলাম যে স্টোনহেঞ্জের যে লম্বাকৃতির যে পাথরগুলো আছে, বিশাল আকৃতির যে পাথরগুলো, সেই পাথরগুলোর গড় ওজন হচ্ছে গিয়ে 25 টন, কোনোটি আবার 40 টনেরও বেশি। এই ব্যাপারটা কি বা এই কাজটি কি সত্যি মানুষ করতে পেরেছিল বা মানুষ করেছিল, নাকি অন্য কিছু এসে মানুষকে করে দিয়ে গিয়েছিল? সেক্ষেত্রে আমরা বিভিন্নভাবে পিরামিড যখন নির্মাণ করা হয়েছিল তারও প্রায় 1000 বছর আগে এই স্টোনহেঞ্জ আর্কিওলজিক্যাল সাইট বা স্মৃতিস্তম্ভ বা যেটাই বলি না কেন এটা নির্মাণ করা হয়েছিল। এবং তখন স্বাভাবিকভাবে মানুষের জ্ঞান আসলে অতটা সফিস্টিকেটেড ছিল না। এবং আপনি যদি স্টোনহেঞ্জের যে এরিয়াল ভিউটা আছে সেটা যদি আপনি দেখেন তাহলে আপনি আরো সারপ্রাইজড হবেন যে এই পুরো সাইটটা কিন্তু একটা বৃত্তাকার সাইট বা সার্কুলার একটা জায়গা। আবার এটার আকৃতিকে আপনি ঘোড়ার পায়ের মতো বলতে পারেন, মানে ইংরেজি যে ইউ অক্ষর আছে সেই ইউ অক্ষরের মতো দেখতে। তো স্টোনহেঞ্জের যেই পাথরগুলো সেগুলো আনা হয়েছিল আয়ারল্যান্ড থেকে। এটা হচ্ছে বিভিন্ন আর্কিওলজিস্ট যারা আছে তারা দাবি করেছে। কারণ আপনি যদি এই সম্পূর্ণ সালসব্যারির যে সাইটটা আছে সেটা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে আশেপাশে কোনো পাথর নেই। বিষয়টা এরকম না যে এই পাথরগুলো জোড়া লাগিয়ে এখানেই নির্মাণ করা হয়েছিল। একদম আস্ত পাথর যে টুকরোগুলো আছে বা খণ্ডগুলো আছে সেগুলোকে আয়ারল্যান্ড থেকে টেনে এখানে আনা হয়েছিল। এটাকে দেখে হয়তো আপনার কোনো একটা পার্কের মতো মনে হতে পারে, কারণ যেমনটা আমি বলছিলাম শুরুতে যে এই হিউম্যান যারা ছিল বা জায়ান্ট স্পিসিস হিউম্যান যারা ছিল তারাই এটা বানিয়েছিল। মানে দেখলে আপনার মনে হবে যে এখানে বসার জায়গা আছে। এখানে 150টিরও বেশি দেহাবশেষ পাওয়া গিয়েছে। ইট মিনস এটা একটা সিমেট্রিক্যাল সাইট। আবার এটাকে আপনি একটা মানমন্দিরও বলতে পারেন, কারণ এই জায়গাটা থেকেই মানে এই স্টোনহেঞ্জের এই জায়গাটা থেকেই আপনি খুব চমৎকার ভাবে একদম সেন্টার অ্যালাইনমেন্ট থেকে আপনি দেখতে পাবেন যে সূর্যাস্ত হচ্ছে আবার সূর্যোদয় হচ্ছে। এই ব্যাপারগুলো এখানে দেখা যায়। এটা আসলেই মানুষ তৈরি করেছিল নাকি অন্য কিছু তৈরি করেছিল এটা নিয়েও হয়তো প্রশ্ন তোলা যেতে পারে, কিন্তু আপাত দৃষ্টিতে যেহেতু আপনার কাছে কোনো প্রমাণ নেই এটা মানতেই হবে যে এটা আসলে মানুষই বানিয়েছিল। স্টোনহেঞ্জ সিমেট্রিক্যাল সাইটটি প্রায় 5000 বছরের পুরনো একটা সাইট এবং এটি ওই সময়ের 1500 বছরের একটি কনস্ট্রাকশন প্রজেক্ট ছিল। ওই সময়ের প্রেক্ষাপটে এটি ছিল তৎকালীন মানুষের জন্য একটা লম্বা সময়ের প্রজেক্ট, যদিও এটা তারা কমপ্লিট করতে পারেনি। মানে আমরা বর্তমান যে স্টোনহেঞ্জ যে সাইটটা দেখি সিমেট্রিক্যাল সাইটটা, সেটা হচ্ছে একটা ইনকমপ্লিট সাইট। পরবর্তীতে যখন এখান থেকে কঙ্কাল পাওয়া যায়, কঙ্কালগুলোর ডিএনএ টেস্টের মাধ্যমে এটা বোঝা যায় যে যাদের এখানে সমাধিস্থ করা হয়েছিল তারা সকলেই ছিল পুরুষ এবং বয়স্ক। এটা যদি কমপ্লিট করা হতো তাহলে এটা দেখতে কিরকম হতো সেটার একটা ডিজিটাল লেআউট আমি দেখছিলাম। সেই ডিজিটাল লেআউটটা দেখতে একদম আমরা যে অ্যানালগ ঘড়ি ব্যবহার করি সেটার মতো দেখতে। তো স্টোনহেঞ্জে টোটাল 2টি সার্কেল রয়েছে, একটা হচ্ছে ইনার সার্কেল আর একটা হচ্ছে আউটার সার্কেল, এবং এই 2টি সার্কেলের ভেতরে আবার একটা ইউ শেপে কিছু স্টোন রাখা হয়েছে। বাইরের যে বৃত্তটা আছে সেটা হচ্ছে মূলত মানে খনন করা হয়েছে।
মানে কেটে হচ্ছে গিয়ে একটা খাল, যেটাকে বলি আমরা খাল কাটার মতো করে একটা বৃত্ত বানানো হয়েছিল এবং তার ভেতরেই আরেকটা বৃত্তের মধ্যে স্টোন রাখা হয়েছিল এবং তার ভেতরে আরেকটা লেয়ার করা হয়েছিল, তার ভেতরে হচ্ছে ইউ আকৃতির কিছু স্টোন রাখা হয়েছিল। আমি আসলে এই জিনিসগুলো ব্যাখ্যা করার কারণ হচ্ছে কি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে ডিজিটাল লেআউটের সাথে স্টোন হেঞ্জের যে লেআউটটা আছে যদি এটা কমপ্লিট হতো তাহলে যেরকম দেখাতো সেটা হচ্ছে এক্স্যাক্ট অ্যানালগ ঘড়ির মতো দেখতে হতো এবং প্রত্যেকটা স্টোনের যে অ্যালাইনমেন্ট হতো সেটা হচ্ছে গিয়ে সেকেন্ডের কাটার যে ঘর রয়েছে অ্যানালগ ঘড়িতে প্রত্যেকটা স্টোনের অ্যালাইনমেন্ট হতো হুবহু সেরকম। তো 5000 বছরের বেশি পুরনো একটা সিমেট্রিক্যাল সাইট নির্মাণ করা হয়েছিল যেটা দেখতে বর্তমান অ্যানালগ ঘড়ির মতো। তখনকার মানুষ অ্যানালগ ঘড়ি কি সেটা জানতো না, তারা কিভাবে এটা নির্মাণ করেছিল এবং এক্স্যাক্টলি যে স্টোনের অ্যালাইনমেন্ট আছে সেটা কিভাবে তারা বসাতে পেরেছিল, এটা কি তারা কোনো সূর্য ঘড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল কিনা, এটা কি কোনো মানমন্দির ছিল কিনা, নাকি এটার অন্য কোনো পারপাস ছিল, এটা কারা নির্মাণ করেছিল, এগুলো নিয়ে হয়তো আরো প্রশ্ন তোলা যেতে পারে। তবে এই সবগুলো প্রশ্নের উত্তরই হয়তো আপনাকে বিভিন্নভাবে আশ্চর্য করবে। তো যাই হোক, এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিতে চাচ্ছি, বিরতির পর আবার রাজীব ব্যাক করবে, সো কোথাও যাবে না, সাথেই থাকুন আর শুনতে থাকুন পিপলস রেডিও 91.6 FM।